সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে আবারও প্রচারে নামল বাঁকুড়ার কতুলপুর প্রশাসন। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের এসডিপিও কুতুবুদ্দিন খান, কতুলপুর থানার ওসি, মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ও কতুলপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সাইকেল চালিয়ে কতুলপুর শহর জুড়ে প্রচার করতে দেখা যায় এসডিপিও কুতুবুদ্দিন খানকে। পথ চলতি সকলকে পথ সচেতনতা বিষয়ে অবগত করেন তিনি। ছাত্রছাত্রীদের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে প্রচার কতুলপুর থানায় এই প্রথম, যা প্রচারে বাড়তি মাত্রা যোগ করেছে। এবার থেকে আরও কড়া ভূমিকায় দেখা যাবে প্রশাসনকে। দুর্ঘটনা এড়াতে যে পরিকল্পনা দরকার ছিল তা অধিকাংশ করা হয়েছে। সাধারণ মানুষকেও চালকদের সচেতন হতে হবে, তবেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। এই বিষয়ে কি জানালেন তিনি? এসডিপিও সাহেব নিজের স্বীকার করেছেন যে মানুষের জন্য আজকে যে উদ্যোগ নিয়েছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে যে এই উদ্যোগ, আপনাদের কোথা থেকে এই উদ্যোগের পরিকল্পনা এসেছে? আপনাদের পরিকল্পনা বলতে এখন আমাদের কতুলপুরটা এমনই একটা জায়গা তৈরি হয়েছে, মোটামুটি অ্যাক্সিডেন্ট একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত প্রত্যেক দিন মানুষের অসচেতনতার কারণেই কিন্তু রোড অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। তো আমরা শুধু কতুলপুরবাসীর উদ্দেশ্যে বার্তাটা নয়, আমরা সমগ্র পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে ট্রাফিক সম্পর্কে এবং যে সরকারি যে রুলসগুলো আছে, নিয়মগুলো আছে, সেগুলো তুলে ধরার জন্যই আজকে আমরা এই সেভ ড্রাইভ সেভ লাইফ যে প্রকল্প, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে একটা বড় স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্পটাকে আমরা কতুলপুরবাসীর কাছে আমরা তুলে ধরেছি। এবং শুধু সেভ ড্রাইভ সেভ লাইফ নয়, আমরা আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে প্লাস্টিকের যে অতিরিক্ত ব্যবহার হচ্ছে, যাতে প্লাস্টিকটা কমানো যায় ব্যবহারটা, সেই দিকটাও আমরা কিন্তু আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আজকে এই প্রচারের মাধ্যমে কি দুর্ঘটনা কমবে বলে মনে করো? দেখুন, দুর্ঘটনাটা প্রচারের মাধ্যমে কতটা কমবে সেটা আমরা এখন এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমাদের দায়িত্ব এবং কর্তব্য যেগুলো, যে মানুষের কাছে আমরা যদি সঠিক বার্তা পৌঁছাতে পারি, অবশ্যই মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে এবং আগামী দিনে অ্যাক্সিডেন্টটা অবশ্যই করবে। আপনার নাম? আমার নাম ফিরোজ মন্ডল। আমরা আজকে দেখলাম কতুলপুর থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফের একটি প্রচার হয়েছে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে। বিভিন্ন সময়ে দেখা গেছে কতুলপুর থানা এলাকায় পথ দুর্ঘটনা ঘটতে। পথ দুর্ঘটনায় বেশিরভাগই যেটা আমাদের কাছে অভিযোগ উঠে এসেছে, চালকদের গাফিলতিতেই দুর্ঘটনাগুলি ঘটে থাকে। এই চালকদের বিরুদ্ধে কি কোনো এখনও পর্যন্ত কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে? অফকোর্স নেওয়া হয়েছে। আর এছাড়া যেটা আমাদের যেটা ফোর্সটাকে এখানে স্ট্রেনথেন করা হয়েছে, ট্রাফিক একটা নতুন আমাদের এসপি স্যার একটা নতুন এসটিজি এখানে ওপেন করেছে, অ্যান্ড ওখানে ফোর্স দিয়ে ওটা রাস্তার উপরে মোতায়েন করা হয়েছে, যাতে লোক যারা চালক আছে ওরা নিয়মটা মেনে ড্রাইভ করবে। বাঁকুড়া থেকে নজরুল মণ্ডলের রিপোর্ট, এনবিটিভি।